यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्विसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आदानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। वराभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणौ श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাতগতির্মুহুঃ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्। अथ सर्वगुणप्रीतः कालपरमशोभनः जर्हेवा जनजन्मार्ष सन्तर्ष ग्रहतारकम्। सर्ववेदान्तसार निखिल पुराण चक्रवर्ती निगम कल्पतरुर विगलित रसमय फल श्री श्रीमद् भागवते दशम स्कंधे
তৃতীয় অধ্যায়ে প্রথম সংখ্যক শ্লোকে ভাগবত প্রবক্তাচরণ প্রপূজ্যপাদ পরমহংসকুল মুকুটমণি শ্রীল শুকদেব গোস্বামী চরণ শ্রীপাদ বাদরায়ণী মহারাজ পরীক্ষিতের সভায় ভগবতী ভাগীরথীর তটে বসে অগণিত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি কর্তৃক পরিবৃত হয়ে তিনি যমুনার তীরে শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোকুল মহাবনে তথা মথুরায় কংস কারাগারে শ্রী দেবকী নন্দনের যশোদা স্তনন্ধয়ে শ্রীমান নন্দনন্দনের ব্রজ মহেন্দ্র ব্রজ ভূপেন্দ্র নন্দনে গোকুলানন্দ লালের গোকুল বিহারী শ্রী শ্রী রাধা রাধা রমণী শুভ জন্মলীলা বর্ণন করছে। লীলা হয়েছে যমুনার তীরে, কিন্তু সেই লীলা কথার বর্ণনা প্রবচন হচ্ছে গঙ্গার তীরে বসে। আর সেই লীলা কথা লেখা হয়েছে সরস্বতী নদীর তীরে বসে। এই তিন নদীর সঙ্গে ভাগবতের অপূর্ব সম্পর্ক। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমে পশ্চিমে তটে সম্যা প্রাস ইতি প্রত্যয় ঋষীণাং সত্রবর্ধন। সুতমুনি বলছেন সরস্বতী নদীর পশ্চিম তটে বসে সম্যা প্রাস নামক আশ্রমে বদরী বিশাল তীর্থে বদ্রীনারায়ণে সেখানে বসে বেদব্যাস লিখছেন। ভাগবতের সূতিকাগার জন্মভূমি সেই সরস্বতী নদীর তট, হিমালয়ের তুঙ্গ শৃঙ্গ। নরনারায়ণ ভগবানের লীলাভূমি বদ্রী বিশাল তীর্থ। আর লীলা হচ্ছে এই যমুনার তীরে, জামুন তীর বনচারী। আর বর্ণনা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে বসে গঙ্গার তীরে। যাকে সেই কথা। এই যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, সমস্ত ব্রতের ভিতরে রাজাধিরাজ হরিভক্তি বিলাসী শ্রী সনাতন গোস্বামী পাদ আমাদের সম্প্রদায়ের আদ্যাচার্য, মূলাচার্য, অখিল আচার্যকুল সম্রাট, জগৎগুরু, বিশ্বগুরু, পরদুঃখ দুঃখী, পরম কৃপালু। তিনি শাস্ত্র প্রমাণ সংগ্রহ করে এই জন্মাষ্টমী তিথির মহামহিমা, ইতিকর্তব্যতা, তার বিশদ বিবরণী, অনুসারিণী, অনুপালিকা, অনুশাসন, বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার
বৈষ্ণব স্মৃতি প্রণয়ন মহাপ্রভুর এই আদেশের অনুসরণে তিনি বর্ণনা করেছেন। আমরা আসবো সেসব কথা। এই যে পরম পাবনী তিথি, বছরে একবার কালচক্রে ঘুরে আসে, এমনই একটা সময়ের সামনে এসে আমরা পড়েছি যে গোলকপতি গোলক বিহারী স্বয়ং ভগবান, ব্রহ্ম নয়, পরমাত্মা নয়, ভগবান নয়, স্বয়ং ভগবান, কোন দেবদেবী নয়, ঈশ্বরেশ্বরেশ্বর। তিনি শ্রী শ্রী ব্রজেন্দ্র নন্দন, ব্রজজীবন, ব্রজনাথ, ব্রজবল্লভ, বল্লভী বল্লভ, বল্লভেন্দ্র নন্দন। তিনি আবির্ভূত হয়েছেন দুলক হতে ভুলকে, এই নরলোকে, এই মাটির ধরায়। অধরাকে ধরেছে এই ধরনী, ধন্য ধরা, মেদিনী, বসুমতী, বসুধা। সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছে অখিল ঐশ্বর্য, মাধুর্য, লীলা, লীলা পরিকর, রূপ, গুণ, তার অফুরন্ত উৎস, সপার্ষদীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দান। শ্রুতি মাতা বললেন, নপশ্যতি চক্ষুষা রূপমস্য। ভগবানের রূপ নাকি চোখে দেখা যায় না, তাকে নাকি চোখে দেখা যায় না। কারণটি দিচ্ছেন, তিনি হচ্ছেন অধক্ষজ তত্ত্ব, ইন্দ্রিয় জ্ঞান যার থেকে অনেক নিচে ঘুরে বেড়া, ইন্দ্রিয়াতীত, যিনি সকলের স্রষ্টা দ্রষ্টা, তাকে কে দেখবে? তিনি সবকিছু দেখেন, সবাইকে দেখেন, কিন্তু তাকে নাকি কেউ দেখতে পায় না। গীতাও বললেন, নাহং প্রকাশ সর্বত্র যোগ মায়া সমাবৃত। উনি পর্দার আড়ালে থাকেন। সেই যে অবাং মনস গোচর, ইন্দ্রিয়াতীত অধক্ষজ, সর্ব ইন্দ্রিয়ের অধিপতি, নিয়ন্তা, ঋষিকেশ, গোবিন্দ, গোবিন্দম আদি পুরুষম। তিনি তার সেই আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপটিকে বিশ্ব মানবের কাছে নয়ন গোচর করছেন, দেখা দিচ্ছেন। কৃষ্ণ সূর্য উদিত হচ্ছে। এটা কি রকম বললেন? জগতের মানুষ সেই অধক্ষজ তত্ত্ববস্তুকে কি করে মাংস চক্ষুতে দেখল? প্রেম না হলে তাকে দেখা যায় না। প্রেমী কি দেখতে পান? তাকে দেখবার শুল্ক হচ্ছে প্রেম। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত এব সদা হৃদয়েষু বিলোকয়ন্তি তং শ্যাম সুন্দরম। কি করে সক্ষম হচ্ছে তাহলে? অসুররাও দেখলো, সবাই দেখলো, সূর্য উঠলে সবাই দেখে।
উনি তার উত্তর নিজে দিচ্ছেন। আমি দেখা দিয়েছি তবে সবাই দেখেছে। অজৌপি সন, আমি অজ, জন্মরহিত, অব্যয় আত্মা, ভূতানাম ঈশ্বরোপি সন, আমি সর্বভূতের ঈশ্বর, পরাৎপর পদবী, অধিপতি। কিন্তু প্রকৃতিম স্বাম অধিষ্ঠায়, আমি আমার প্রকৃতি অর্থাৎ শক্তিকে আশ্রয় করে সম্ভবামি আত্মমায়া। কি করে জগৎটাকে দেখলো? সচ্চিদানন্দ ঘনকে এই মাংস চক্ষে দেখলো। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় 6ষ্ঠ সংখ্যক শ্লোক। উনি বলছেন, আমার তো কোনো জন্ম নেই, আমি তো অব্যয় পুরুষ, আমি তো ক্ষয়িষ্ণু নয়, সমগ্র বিশ্বের অধিপতি তো হে অর্জুন। কিন্তু তথাপি আমি আমার স্বভাবকে, প্রকৃতি বলতে স্বভাব, কি স্বভাব? করুণা স্বভাব, দয়া ভাব, সেই স্বভাবকে অবলম্বন করে কৃপার দ্বারা আমি বিশ্বে অবতীর্ণ হয়ে থাকি। করুণায়া অবতীর্ণ। আমার যদি ইচ্ছা না হয়, আমার যদি করুণা শক্তি আমাকে টেনে না আনে, তো আমি আসি না, আর আমাকে দেখাও যায় না। তাই সমায়া কৃপয়া, ভগবানের আসার পেছনে এবং দেখা দেওয়ার পেছনে কারণ হচ্ছে করুণা। আমি আমার সেই চিন্ময়ী সচ্চিদানন্দ ঘন মূর্তিকে বিশ্ব মানবীর নয়নগোচর করি। আমার ইচ্ছা হয় সকলে আমাকে দেখুক, তখন সকলে আমাকে দেখতে পায় সবে। এখানে তার কি স্বভাব, যাকে অবলম্বন করে আর তিনি চিন্ময় মূর্তিকে বিশ্ব মানবের নয়নগোচর করেন? কই বৈকুণ্ঠপতি নারায়ণ, তার তো কোনো অবতার নেই। উনি তো এইভাবে ভুলোকে আসেন না, উনি তো সর্বদা বৈকুণ্ঠে বিহার করেন। অথচ নারায়ণেরও যিনি অংশী, স্বয়ং ভগবান, তিনি ভুলোকে এলেন। কেন এলেন? সমগ্র মানবকুলে তিনি নয়নগোচর হলেন। কেন হলেন? বলেন এটি আমার কৃপা। নারায়ণাদি স্বরূপের থেকেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপার এটিই বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণ নারায়ণ তো এইভাবে খেলেন না। বলেন উনি না খেলুন, ওনারও যিনি মূল, তিনি এইভাবে খেলেন। কৃষ্ণ কৃপার বৈশিষ্ট্য উনি নিজেই বলছেন। ওনার স্বভাব চরিত্র আচরণ উনি বলুন না, আমরা কেন বলবো? কি বললেন উনি? যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। এই যে ভক্তবশ্যতা,
এই ভক্তের প্রেমাকর্ষণ, এই আকর্ষণ তাকে টেনে নিয়ে আসে গোলকের থেকে ভূলোকে, নিত্যলীলার থেকে প্রকট লীলায়। খালি করুণাতেই আসেন নাকি ওনার দিক থেকেও কোনো প্রয়োজন আছে? বলেন ওনার দিকেও ব্যক্তিগত প্রয়োজন আছে। সব সময় যে মানুষ অন্যের প্রয়োজনে নড়াচড়া করে তা নয়, বেশিটা কিন্তু নিজের ব্যক্তিগত কারণেই ঘোরাফেরা করে। আমরা যে ঘোরাফেরা করি তার মধ্যে 3.5 ভাগ থাকে ব্যক্তিগত প্রয়োজন, আনুষঙ্গিক ভাবে পরোপকার, জনতার সেবা বলেন ওগুলো আপনা আপনি হয়ে যায়। জনসেবা, জনহিত, তো ওনার ক্ষেত্রেও কি এইরকম নাকি? বলেন অবশ্য। রসিক শেখর পরম করু, ওনার রসাস্বাদনের ইচ্ছা জাগে। অখিল রসামৃত মূর্তি রসবৈষ রসঘন, রসিক শেখর রসিকেন্দ্র মৌলি, অখিল রস কদম্বময়। ওই জন্য ওনার রসাস্বাদনের ইচ্ছা জাগে। আনন্দকে উপভোগ করতে চায়, আনন্দ ঘন, আনন্দে খেলতে চায়। তরঙ্গ আসে আনন্দ সাগরে, ঢেউ, করুণা বাতাস চারিপাশে, তখন সাগর উত্তাল হয়ে যায়। আকাশ চুম্বি ঢেউ দেখতে কত ভালো লাগে। সমুদ্র আজ ফুলে ফেপে অস্থির। এই রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুটি ওনার স্বভাব। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তা না হলে কিন্তু ওনার ভিতরে ইচ্ছা জাগে না। কে ইচ্ছা জাগাবে? কে ওনাকে নাড়াবে? উনি কুটস্থ। কোটি হিমালয়, কোটি সুমেরু অপেক্ষাও স্থির। ওনাকে নাড়াতে পারে একমাত্র প্রেম। তাই স্বয়ং ভগবান আসছেন। কতদিনে আসেন? কতদিন পর পর আসেন উনি? বললেন 4000 যুগের ভিতরে একবার, এক কল্পে, ব্রহ্মার এক দিনে। 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ, 1000 কলিযুগ। বললেন এর ভিতরে একটা মাত্র দাপরে 4000 যুগের ভিতরে একটা যুগে দাপর এবং কলির সন্ধিক্ষণে 125 বছর শ্রীকৃষ্ণের প্রকট লীলা। সব দাপরে নয়, এক কল্পের ভিতরে 14টি মন্বন্তর হয়, তার ভিতরে মাঝামাঝি মন্বন্তরে, সপ্তম মন্বন্তরে, একটা মন্বন্তরে আবার 71টা দিব্য যুগ হয়, 28 সংখ্যক চতুর্যুগে।
দাপরের শেষ, কলির প্রবেশ, বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষ। সময়টা কি তাহলে নির্দিষ্ট করা আছে? যখন তখন আসবেন না? বলেন না, পূর্ণিমার দিনটা নির্দিষ্ট আছে, ওই দিনেই পূর্ণচন্দ্র উদিত হবে। ও তাই নাকি? পূর্ণিমার দিন ছাড়া 30 দিনের মধ্যে অন্য দিন পূর্ণচন্দ্র আসবেন না? বলে কি করে আসবেন? শরদচন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, সেটা কি আবার প্রতি পূর্ণিমায়? না, ও কোজাগরী পূর্ণিমা, ওই কার্তিকী পূর্ণিমা, ওই দিনেই রাসোৎসব, মহারাস বিলাস, অন্য দিনে নয়, অন্য রাত্রিতে নয়। ঠিক তেমন এর ভিতরে এত জট পাকানো আছে, ঘোর পাকানো আছে। বলেন আছে ওই কি? দেখুন না, ওই জন্য প্রকৃতি দেবী, এই যে পৃথিবী, স্বর্গে আসেন না, জনমহ তপ সত্যলোকে আসেন না, অতল বিতল রসাতল তলাতল মহাতল পাতাল, বলেন কোথায় আসেন না। বকবক করবেন না তো, কোথায় উনি আসেন না। তাহলে আসেনটা কোথায়? পৃথিবীতে। পৃথিবীর ভিতরেও তো জম্বুদ্বীপে কি ইলাবৃত বর্ষে আসুন, অন্যান্য দ্বীপে আসুন, বললেন না না, ভারতবর্ষে আসেন। সপ্তদ্বীপে নবখণ্ডে, বলে কোন খণ্ডেই আসেন না, ভারত ভূখণ্ডে আসেন। কোথায় আসেন? কি পশ্চিম? বলেন না, উত্তরাখণ্ডে মথুরা মন্ডল অন্তর্গতে, মথুরা মন্ডলে আসেন। এই পশ্চিমোত্তর ভারতে আসেন। পূর্ব ভারতে আসুন, পূর্বোত্তর ভারতে আসুন, দক্ষিণ ভারতে আসুন। বলেন বেশি কথা বলবেন না তো। মথুরা মন্ডল অন্তর্গতে, মথুরা মন্ডলে আসেন। অন্য মন্ডলে তাহলে আসেন না? বলেন না, আসেন না, অন্যেরা আসে। ভারতবর্ষ ছাড়া অন্যত্র তো ভগবানের এইরকম প্রকাশ্য লীলাবতার হয় না, ভক্তাবতার হয়। অন্যান্য জায়গায় ভক্ত রূপে আসেন, কিন্তু এইভাবে লীলাবতার ভারতবর্ষ ছাড়া কোথাও হয় না। বেশ, ওই জন্য এই প্রকৃতি, পৃথিবী, ধন্য ধরণী বসুন্ধরা, বন্দে ব্রজ বসুন্ধরাম। এই ব্রজ বসুন্ধরা, এই মথুরা মন্ডল, এই ভারত ভূখণ্ড, এই ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? সকল পুরাণ দেখো প্রমাণ। ভারত ভূখণ্ডের এত মহিমা, ভারতের ভিতরে আবার সপ্তপুরী, কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, দ্বারকা, মথুরা, পুরীষু, বরা, মধুপুরী, বৃন্দাবনম সখী ভুব বিতনৌতি কীর্তি। এই পৃথিবীর ভিতরে মথুরা মন্ডল, পৃথিবীর ভিতরে ভারতবর্ষ, ভারতবর্ষের ভিতরে মথুরা মন্ডল, মথুরা মন্ডলের ভিতরে এই বৃন্দাবন, শ্রীগোকুল, ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ, শ্রী বৃন্দাবন নাম। ব্রহ্মাণ্ডের সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। ধাম সব জায়গায় যেতে পারেন, ধামও নাকি চলে। উনি যেমন দৌড়াদৌড়ি করে, ধামও নাকি দৌড়াদৌড়ি করে। ধাম কিরকম দৌড়াদৌড়ি করে?
বলেন যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা। ওখানে নামযজ্ঞ হয়েছিল, কোথায় হয়েছিল কে জানে, কোন গ্রামে? লোকে কীর্তন করছে, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দসুত কানু, এই বলে ওই জায়গায় ঠাস করে একেবারে সোজা হয়ে ঠাস করে মাথায় দই হরিদ্রা জলের হাড়ি নিয়ে পড়ে গেল, আর গড়াগড়ি দিচ্ছে। আর এই কীর্তন হচ্ছে, এখানে হচ্ছে না। আচ্ছা ওখানে কি করে বৃন্দাবন গেল? বললেন যেখানে হয় নাম সংকীর্তন। ধামও কি দৌড়াদৌড়ি করে? যায়, বলে ডাকলে চলে যায়, যাবে না কেন? বৃন্দাবন 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 যদি বলে, সেইখানে বৃন্দাবন গিয়ে কি দরকার এখানে? ওই জন্যই কি সকালবেলা উঠে আপনারা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলে আর হুঙ্কার দেন? শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবহ, যাহা সব লীলা কইলা শ্রীনন্দনন্দ। সেই লীলাস্থলীকে স্মরণ করি, লীলা বিগ্রহকে স্মরণ করি, লীলাকে স্মরণ করি। সংবাদ পেয়েছেন প্রকৃতি দেবী নিজেকে সাজাচ্ছে। বিশিষ্ট ভদ্রলোক আসবেন, তখন আপনি ছেঁড়া কাপড় পরে থাকবেন? বাড়িঘর সাজাবেন না? যখন কোন বরিষ্ঠ বিশিষ্ট অতিথি আসেন, মাননীয় আত্মীয় আসেন, তখন ঘর দুয়ার সাজাতে হয়। বিছনাপত্র সেই রকম কাপড় চোপড় পরতে হয়। সেজে গুজে ওনাকে অভ্যর্থনা করতে হয় ওনার আনন্দের জন্য। তো এই জন্য প্রকৃতি দেবী তার শুভাগমনের সংবাদ পেয়ে বিশ্বের যা কিছু ভালো, যা কিছু মঙ্গলময় সব অঙ্গে ধারণ করেছেন। এখানে বিশ্ব বলতে পঞ্চায়েত, তাই তো? মালিককে, পঞ্চায়েতই মালিক। পাঁচজনে মিলে সব কাজ করে, পাঁচজনে মিলে একমত হয়ে এক যুক্তিতে এসে তবে তো একটা কাজ হয়। এটা তো পঞ্চায়েত নাকি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি? পঞ্চায়েতের ইয়া তো। এখানে পঞ্চায়েতকে বলুন তো? ক্ষিতি পৃথিবী, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। এই পাঁচজন মিলে যা করবেন, পাঁচজন মিলে করেন। এখানে যে জিনিসটায় হাত দেবেন সেই জিনিসটাই হচ্ছে মাটি, অর্থাৎ পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, পঞ্চভূতের সমাহার। তো এই জন্য প্রতীক্ষা করছে ভগবানের আগমন হবে। স্বয়ং ভগবানের আগমন হবে কবে? শুকমুনি দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্মলীলা যখন বর্ণনা প্রারম্ভ করছেন, তখন তিনি অথ একটা মাঙ্গলিক শব্দ উচ্চারণ করলেন। অথ সর্বগুণপেতঃ কাল পরম সৌহণঃ জর্হেবা জন জন্মার্ষ শান্তর্ষগ্রহতারকম। শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণন করবেন, ওই জন্য বলছেন অথ, এরপরে কেন? তাহলে কি আগে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল? আগে দেখানো হলো ধর্মের গ্লানি, অধর্মের অভিবৃদ্ধি, সাধুগণের কষ্ট,
দেবকী বসুদেব কংস কারাগারে। ভগবানের মাতা পিতা আজ 7 বছর হয়ে গেল, 7 বছর হতে চলল কারার গৃহে বন্দী, লৌহ শৃঙ্খলে আবদ্ধ। ভগবানের পিতা মাতার উপরে অত্যাচার হচ্ছে, ভক্তদের উপরে অত্যাচার হচ্ছে, সমস্ত যাদবগণের উপরে এমন অত্যাচার আরম্ভ হলো, প্রাণ ভয়ে যাদবগণ পালিয়ে গেল। কুরু পাঞ্চাল অকান শাল্বান বিদর্ভান নিষদান। কুরু দেশে, পাঞ্চাল দেশে, বিদর্ভ দেশে, শাল্ব দেশে, মাগধ দেশে, বিভিন্ন দেশে যাদবরা পালিয়ে লুকিয়ে রইল। কারণ কংসের অত্যাচার। পরম ভক্ত উগ্রসেন মহারাজ তিনি পর্যন্ত বন্দী, পিতাকে বন্দী বানিয়ে নিজে গায়ের জোরে রাজা হয়ে গেছে। তো এই যে ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান, সাধুগণের পরিত্রাণ। সাধুরা কি পরিত্রাণ চান? বলেন না চান। তারা তো গোবিন্দের দর্শন, গোবিন্দের সেবা তো চান। আর দুষ্কৃতিগণের বিনাশ সম্ভবামি যুগে যুগে, তার বিশদ বর্ণনা দেখানো হয়েছে। পটভূমিকা, সেই সময়ে পরের ঘটনা এটি, পরবর্তী লীলা। এই জন্য অথ সর্বগুণাপ্তি তৎকাল পরম শোভন। দেখুন ভাগবত কেমন নিগমকল্পতরুর গলিতং ফলম। সকল গুণসম্পন্ন সর্বশ্রেষ্ঠ সময় এলো। যেমন বছরের ভিতরে ঋতুরাজ বসন্ত, ঋতুরানী বর্ষা, শরৎ ঋতু এলো, চারিদিকে শারদীয় শোভা। বর্ষার পঙ্কিলতার অবসানে, যেমন লোকে বলে সুপ্রভাত, অমাবস্যার অন্ধকার গেল, তরুণ অরুণ দিনমণি ভুবন ভাস্কর তিনি উদিত হলেন। এখন লোকে বলে সুপ্রভাত, সুদিন, একটা সুসময়, মঙ্গলময় সময় এসে গেল। সর্বগুণ সম্পন্ন কাল, কারণ কালের অধিপতি স্বয়ং মহাকালেরও আরাধ্য, কালাতীত, কালের নিয়ামক, যদ বিভেতি স্বয়ং ভয়ং, ভয় যাকে ভয় পায়। এই কাল যেন তার হাতের সুদর্শন চক্র, কালকে চাকা বলা হয়, কালচক্র। সেই চক্রেরও ইনি নিয়ামক, নিয়ন্তা। যস্যাৎ গয়া ভ্রমতি কালচক্র, ওনার আজ্ঞাতেই যদ ভয়াৎ বাতি বাতোয়ম সূর্যস্তপতি যদ ভয়াৎ। কপিল দেবহূতি সংবাদ। আমার ভয়ে সূর্য উদিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, আমার নির্দেশনায়। কালেরও কাল, মহাকালেরও কাল, মহাকালেরও কান যিনি মুড়ে দেন। বললেন সেই স্বয়ং ভগবান আসছেন। তখন সত্যযুগ না হলেও সত্যের ধর্ম জ্ঞান চতুষ্পাদ হয়ে প্রকাশ পেল। এখন সত্যযুগ নয়, কিন্তু সত্যযুগ এসে গেল। সত্যযুগে যেমন চতুষ্পাদ ধর্ম, সত্যের লক্ষণ প্রকাশ পেল। মহাশয় সত্যযুগের ধর্ম জ্ঞান
বলে সব এসে গেল। এটা ত্রেতা যুগ নয়। বলেন তথাপি চারিদিকে যাগযজ্ঞ হতে আরম্ভ হলো। স্বাহা 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 স্বাহা, অবিরাম বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে। এই যে যজ্ঞের সুগন্ধ চারিদিকে, এটা কলিযুগ নয়, কলি এখনো আসেনি। অথচ যুগধর্ম, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, সবাই নাম করছেন কৃষ্ণ 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 কৃষ্ণ, হরি মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষা। নাম সংকীর্তন হচ্ছে চারিদিকে। নাম সংকীর্তন এইভাবে নাচে গাবে, তাল বাজাবে, সদা হরিগুণ গাবে। এটা তো কলিযুগেই হয়। অন্য যুগে তো লোকে ধ্যান করে, যজ্ঞ করে, পুজো করে, অর্চনা। আর কলিযুগে নাম সংকীর্তন, তো এটা তো কলিযুগ নয়। বলে নাই বা হলো, যে যুগের যেটা ভালো বলে সেটা প্রকাশ পেল। এটা কেন হলো? বলেন ভগবানের পাদস্পর্শে উল্লসিত পৃথিবী তাকে স্বাগত করতে চায়। সেদিন বসন্ত ঋতু ছিল না, সেদিন ছিল শরৎ ঋতুর প্রথম পাদ। বর্ষা ঋতু চলে যাচ্ছে, শরৎ ঋতু প্রবেশ করছে। বলেন দরকার নেই বসন্ত ঋতুর, কিন্তু বসন্তের সুষমা চারিদিকে প্রকাশ পেল। নব নব কিশলয় বসন্তের শোভা কি? ললিত লবঙ্গ। ওই দেখুন লবঙ্গ লতায় ফুল এসে গেল। লবঙ্গ তো একটা লতার ফুল, দক্ষিণ ভারতে বেশি হয়, কেরালায় এই অঞ্চলে লবঙ্গ লতা খুব বেশি হয়, লবঙ্গ ফুল। ওটা একটা ফুল। ললিত লবঙ্গ লতা পরিশীলন, কোমল মল সমীরে। মলয় পবন প্রবাহিত হচ্ছে। মলয় পবন বলতে চন্দনগন্ধবাহী পবন। মলয় পর্বত মহীশূর, কর্ণাটক, ওখানে স্বাভাবিকভাবে পাহাড়ের উপরে চন্দন গাছ হয়। উড়িষ্যায়ও হয়, মধ্যপ্রদেশেও চন্দন গাছ হয়। স্বাভাবিক, লাগাতে হয় না, যেখানে সেখানে হয়ে থাকে। কিন্তু সবচেয়ে উন্নত মানের চন্দন কর্ণাটকে মহীশূরে হয়, মলয় পর্বতে, মলয়গিরিতে। ওই জন্য মলয়জ চন্দনের গন্ধ নিয়ে যে পবন দক্ষিণ দিকের থেকে দক্ষিণ আবহাওয়ায় প্রবাহিত হয় তাকে মলয় পবন বলা হয়। মলয় পবন বহুক মন্দ। এই বসন্তের সুসময় এসে গেল, বসন্ত ঋতু প্রকাশ হয়ে গেল। এখন তো ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ। এখন বসন্ত ঋতু আসবে কেন? তারপরে সেদিন গ্রীষ্ম ঋতু নয়, কিন্তু গ্রীষ্মের যে সমস্ত ফুল, বসন্তের যে সমস্ত ফুল, মধুকরণী কর করম্বিত কোকিল কুচিত কুঞ্জকুটিরে। এই যে নবাম্র মুকুল, কোকিলের কলকুজন, ভ্রমরের ঝঙ্কার, রক্তরাঙ্গা অশোক, পলাশ। বসন্তে পলাশ ফুল ফোটে,
চারিদিকে লাল, যেন মনে হয় অগ্নিশিখা। অশোক ফুল ফোটে, অশোক ফুলগুলি রঙ্গন ফুলের মতো, তবে রঙ্গন ফুলগুলি একটু কঠিন আর অশোক ফুল খুব কোমল, গোবিন্দের প্রিয় ফুল। তেমনি গ্রীষ্মকালে বেলি আদি, নবমল্লিকা আদি ফুল ফোটে। সুপক্ক আম, গ্রীষ্মকালের এরা ফুল, গ্রীষ্মকালের এরা ফল। বলেন গাছে গাছে সুপক্ক, আম্র, পনস। শরৎ ঋতু নয়, এখনো পুরোপুরি শরৎ আসেনি, কিন্তু নদ নদীর জল নির্মল হয়ে গেল, সেখানে কুমুদ, কমল, কল্হার, রক্তকনদ আদি প্রকাশিত হল। সেদিন হেমন্ত ঋতু নয়। হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য কি বলেন? হৈমন্তিক ধান্য। হেমন্তে নবান্ন হয়, পাকা ধান। খেতে সব ধানগুলো পেকে গেছে। অঘানে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। একেবারে সোনালি ধান। এখন তো ধান পাকার কথা নয়, ধান গাছ তো লাগানো হয়েছে, মাঝামাঝি হয়েছে। পাকা ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। চারিদিকে এটা হচ্ছে হেমন্ত ঋতুর লক্ষণ। একটা ঋতুর এক একটা লক্ষণ আছে। এই প্রকারে যা কিছু সুন্দর এই জগতে, যা কিছু মঙ্গলময়, সব একবারে একসঙ্গে এসে উপস্থিত হল এই ভারতবর্ষে, এই উত্তরাঞ্চলে, এই মথুরা মণ্ডলে। বিশেষ করে পরম পুরুষের আগমন প্রতীক্ষা করছে প্রকৃতি। ওই জন্য শ্রী শুকমুনি বললেন, কাল পরম শোভন, পরম সুন্দর সময় এসে গেল। চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য। এমনকি প্রকৃতির বিশাল অরণ্যানি। সাধারণত বন জঙ্গলই তো বেশি। আমরা যতই জনসংখ্যা করি, এত কোটি, কিন্তু এখনো পৃথিবীতে, ভারতবর্ষে বন জঙ্গলই বেশি, খালি জায়গাই বেশি। সেই অনুসারে মানুষের সংখ্যা অনেক কম। বললেন এই যে বিশাল গভীর অরণ্যানি, হিমাচল, বিন্ধ্য আদি পর্বত, সুউচ্চ পর্বতমালা, পর্বত শৃঙ্খলা, একটার পর একটা সিঁড়ির মতো উঠে গেছে। অনন্ত অফুরন্ত জলনিধি। ভারতবর্ষের তিন দিকেই তো অনন্ত অফুরন্ত জলরাশি। সমুদ্র বসনে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাদস্পর্শং ক্ষমস্বমে। বা সমুদ্র মেখলে দেবী, সমুদ্র মেখলা, অথবা সমুদ্রের নীল জল যেন তোমার নীল শাড়ি। সুজলাং সুফলাং, সমুদ্রের নীল জল যেন ভারত ভূখণ্ডের নীল শাড়ি। তো অফুরন্ত জলনিধি সেদিন বিশ্ব মানবের হৃদয়ে স্বয়ং ভগবানের মহত্বের আসন পেতে দিয়েছিল। দেখছো তো? আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও। যিনি আসবেন উনি, ওনার গায়ের রং আমাদের জলের রঙের মতো। আকাশ বলছে আমাদের দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে একটু তাকাও না। তাকাও না কেন? আমার দিকে একটু তাকাও। যিনি আসবেন তাকে, তার গায়ের রং আমার দিকে তাকালে যেমন লাগে, ওই রকম নলিনাভ, নীলাভ,
গোবিন্দের অঙ্গকান্তি কিরকম বলেন? সমুদ্রের জলের মতো, আকাশের দিকে তাকালে সুনীল, আকাশের মতো নীল কমলের দিকে নীল নলিনাভ। মেঘ বলছে আমার দিকে তাকাও, আমার দিকে, আমার দিকে তাকাও। নবনীরত নিন্দিত কান্তি ধরম। হিমালয় বলছে, বিন্ধ্য পর্বত বলছে আমরা তো ধাপে ধাপে উঠে গেছি, আমাদের থেকেও উনি অনেক মহান। অরণ্য বলছে আমাদের থেকে উনি অনেক গভীর। সমুদ্র বলছে আমাদের থেকেও উনি অনেক বেশি রত্নাকর, গুণগান রত্নাকর। তাই সুকমণি বর্ণনা করছেন অব্যয় পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন বিশ্ব কল্যাণ কল্পে। বিশ্বের কল্যাণের জন্য আসেন উনি, ওনার ভক্ত সবাই আসেন জগৎ কল্যাণে। জগৎ কল্যাণকে বাদ দিয়ে কিছু হয় না। কিন্তু আমরা একটা কথা বলবো, বলেন এ তো অনেকদিন পূর্বের কথা আপনি বলছেন, কারণ এখন আমরা 5000 কততম জন্মাষ্টমী আসছে? 5200 কত? 51। তাহলে 5251 বছর আগের কথা এখন বলছেন। বললেন মানবকুলের কি মনে আছে? আমাদের মনে আছে কি? থাকা সম্ভব না। কারণ কালকের কথাই আজকে আমরা ভুলে যাই। কাল রাত্রে আপনি কি স্বপ্নে দেখেছেন, কি কি স্বপ্ন দেখেছেন জিজ্ঞাসা করেন দেখি কজন গুছিয়ে বলতে পারেন। একদিন আগের, দুদিন আগের, 3 দিন আগের ঘটনাই আমরা ভুলে যাই। আর এই 5000-এরও বেশি সময়ের পূর্বের কথা কি কারো মনে আছে? বলেন মনে না থাক, কিন্তু কৃপা করে বছরে একবার, এই ঘুমাচ্ছ নাকি? তুমি ঘুমাচ্ছ এখানে? এখন ঘুমানোর সময়? ধাক্কা দেয় লোকে, ঘুমাচ্ছ কেন? পাখে ওদিকে ঘুমায় না, তখন আরেকজন কেমন লাগে, কেন ঘুমাচ্ছ? বালিশ এনে দেবো, কোল বালিশ দেবো? ধাক্কা দেয় না লোকে, ঘুমিয়ে বললে। বলে ঠিক তেমনি আমাদেরকে জাগাতে, সেই পুরানো দিনের স্মৃতি আমাদের অন্তরে আনতে বছরে একবার, সেই ভাদ্র মাস, সেই কৃষ্ণপক্ষ, সেই অষ্টমী তিথি, মানবের মনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমনের সংবাদের ছবি একে দিয়ে, স্মৃতি প্রদীপ জ্বালিয়ে দিয়ে বিদায় নেয়। চাকা তো ঘুরছে, ভাদ্র মাস তো দাঁড়াবে না, কৃষ্ণপক্ষও দাঁড়াবে না, অষ্টমীও দাঁড়াবে না, রোহিণীও দাঁড়াবে না, রাতও দাঁড়াবে না, চাঁদও দাঁড়াবে না, শুধু স্মৃতিটুকু এনে দেবে। আচ্ছা, এই স্মৃতিতে আমাদের কি লাভ? বলে স্মৃতিটাই ফলদায়ক। স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনা বিমুচ্যতে নমস্তস্मै প্রভবে বিষ্ণবে প্রভ বিষ্ণবে। যার স্মরণ মাত্রেই স্মৃতি এলো, বিস্মৃতি গেল। বিস্মৃতির জন্যই তো সংসার, বিস্মৃতির জন্যই তো দুঃখ। আজ বিস্মৃতির জন্যই তো এখানে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। যেই স্মৃতি এলো, বিস্মৃতি পালালো। যস্য স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ বিমুচ্যতে নমস্তস্मै বিষ্ণবে প্রভ বিষ্ণবে।
সব বন্ধন খুলে যাবে, হৃদয় আলোকিত হয়ে যাবে। স্মৃতিটাই তো সাক্ষাৎকার। স্মরণ করা, স্মরণ করা হচ্ছে তাকে দেখা, স্মরণে দেখা, চিন্তনের দ্বারা দেখা। যেই স্মরণ করলাম আমরা, সঙ্গে সঙ্গে উনি উদিত হলেন। স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি। স্মরণ মাত্রে উনি উদিত হয়ে নিজে ছুটে এসে ওনার চরণ কমল দান করেন। ধেয়মাপতি, ওনার চরণ কমল যেই চিন্তা করা যাবে, সঙ্গে সঙ্গে উনি ছুটে আসবেন। দশম স্কন্ধে ৮০ অধ্যায়ের ১১ সংখ্যক শ্লোকে বলা হচ্ছে যে স্মরণ করলেই কৃষ্ণ স্বয়ং ছুটে আসেন এবং নিজে নিজের চরণকে দেন। বলেন, এই নাও, আমাকে চিন্তা করছিলে, আমার চরণ কমল নাও, অর্থাৎ আমাকে নাও। এত পাবনী তিথি, স্বয়ং ভগবান করুণাময়, তার স্মৃতি বহনকারিণী এই তিথি, তার স্মৃতি বহন করে নিয়ে আসে এই তিথি। এই জন্য এই তিথির জন্য বিশ্বধন্য, বিশ্ব মানব ধন্য। যারা এই তিথির সেবা করেন, ব্রত উপবাস করেন, অভিষেক করেন, তিথির আরাধনা করেন, উৎসব মহোৎসব করেন, বিশেষ সেবা পুজো করেন, বিশেষ উপচার, গন্ধপুষ্প, ধূপদীপ, নৈবেদ্য আদি প্রদান করেন, বলেন তারা সর্বাতিশায়ী ধন্যাতি ধন্য, সেই ভাগ্যবান মানব মানবী। এই বিশ্বকে, বিশ্ববাসীর হৃদয় মনকে ধন্য করে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিকে সঙ্গে নিয়েই পরম পুরুষ তিনি আসছে তার সৃষ্ট এই ব্রহ্মাণ্ড পরিদর্শনে। সকলকে কৃপা করে ওনার চরণে প্রেম দিয়ে নিয়ে যাবেন বলে আমাদেরকে নিতে আসেন। কেন আসেন? জানাতে আসেন, নিতে আসেন, দেখতে আসেন আমরা কেমন কি অবস্থায় আছি। অথ সর্বগুণপ্রেত কাল পরম শোভনঃ, আমাদেরকে নিতে আসে, ওনার কাছে নিয়ে যাবেন, কাছে রাখবেন সেবা দিয়ে। অথ সর্বগুণপ্রেত কাল পরম শোভনঃ জরৈব জন জন্মার্ষ শান্তস্য গ্রহতারকম দিশপ্রসীদুর্গগণং নির্মলোর্গণোদয়ম মহি মঙ্গল ভূয়িষ্ঠা পুরগ্রাম প্রজাকরা নদ্যা প্রসন্ন সলিলা হ্রদা জলরুহশ্রিয়ঃ দ্বিজালিকুল সন্নাদাস্তাবকা বনরাজয়ঃ ববৌ বায়ু সুখ স্পর্শ পূর্ণ বন্ধ বহশুচি অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমিন্ধত মনাং শাসন প্রসন্নানি সাধূনাম সুরদ্রুহাম জায়মানে জনি তস্মিন্নেদুদুন্দবয়দ্দুবি দিবি যৌ কিন্নর গন্ধর্বা দুষ্টভূ সিদ্ধচারণা বিদ্যাধর্যশ্চ ননৃতুর অপ্সরোভিসমং মুদা। শ্রী শুকদেব বর্ণনা করছেন কয়েকটি শ্লোকে সূত্রাকারে। আবার এই সূত্রগুলো নিয়ে আমাদের গোসাইপাদগণ ব্যাখ্যা করেছেন, ভাষ্য করেছেন, টিকা টিপ্পণী করেছেন। ভাগবতের শুকভারতী শুকমুখ বিগলিত নিগম কল্প ফল, সেই ফলকে নিয়ে আবার অনেক কিছু, যেমন সুন্দর একটা আম, সেই আমকে নিয়ে অনেকে কি করে, আমরস করে, আমদুধ করে, আমের আচার করে। বলেন ঠিক সেই প্রকার আমাদের নিগমকল্পতরুর গলিত ফল এই শুকভারতী শুকমুখামৃতকে নিয়ে আমাদের গোস্বামীপাদগণ আরো কত সুন্দর বর্ণনা দিয়েছেন। আনন্দ বৃন্দাবন চম্পু গোপাল চম্পু মহাজনের পদপদাবলিতে রুচির বর্ণনা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী লীলা শ্রবণ করবেন, দেখুন
প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবতামৃত বর্ষিণী। কেউ যদি খুলে গ্রন্থ দেখে দেখেই পড়ে, কত মধুরাতি মধুর ভাবভাষা, কত উচ্চাঙ্গের ভাবভাষা। বুদ্ধি প্রবেশ করে না বাংলা ভাষায়, কিন্তু বোঝা যায় না। মাতৃভাষায় তোমার বাণী আমার কানে লাগে সুধার মতো, কিন্তু তাও বোঝা যায় না। এত উচ্চকোটির ভাবভাষা। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, করুণা সিন্ধু নিতাই চাঁদের কৃপা হলে, শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হলে আগামীকাল আবার রইল বিষয় আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে দেওয়া হল বিশ্রাম।